নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখে নেব অনলাইনের মারফত আপনার নিজস্ব জমির শ্রেণী পরিবর্তন করাতে কত টাকা লাগবে। সেটা আপনার জমির যে শ্রেণী থাকুক না কেন, সেই শ্রেণী থেকে আপনার যে দরকারি শ্রেণী, সেই শ্রেণীতে বা কনভার্সেশন করতে কত টাকা লাগবে, সেই টাকার হিসেবটা আপনি আগে থেকেই অনলাইনে দেখে নিতে পারবে। যেমন নামা থেকে বাস্তু, ডাঙ্গা থেকে শিল্প ব্যবসায়িক, জলা থেকে বাস্তু, সব ধরনের যে শ্রেণী পরিবর্তন বা কনভার্সেশন করতে কত টাকা লাগে, সেই কত টাকা আগে থেকে যদি দেখে নেন তাহলে আপনার আগামী দিনে সেই পরিবর্তন করতে সুবিধা হবে। তো স্বাভাবিকভাবেই সম্পূর্ণ পদ্ধতি আমরা দেখে নেব আজকে এক এক করে, যে ফিস কত টাকা লাগবে আমার শ্রেণী পরিবর্তন করতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করবেন। পাশাপাশি আবেদন থাকবে আপনাদের কাছে আমার ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা শ্রেণী পরিবর্তনের জন্য কত টাকা লাগতে পারে তার একটা হিসাব আমরা কিন্তু অনলাইনে banglarbhumi.com থেকে দেখে নিতে পারি। চলুন তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে যেই আমরা প্রথমে লিখব বাংলার ভূমি। বাংলার ভূমি যে ওয়েবসাইটটি প্রথমেই বেরিয়ে আসবে, সেই ওয়েবসাইটেতে ক্লিক করে আমরা ওয়েবসাইটের ইন্টারফেস বা যে স্ক্রিনটা বেরিয়ে আসবে সেই স্ক্রিনে কিন্তু চলে যাব। এবার দেখুন এখানে কয়েকটি আইকন আছে, 1 2 3 4 5 6খানা আইকন আছে। সেই 6খানা আইকনের মধ্যে সিটিজেন সার্ভিসেসকে ক্লিক করলে 1 2 করে ইন্টারফেসের মধ্যে অনেক কটা অপশান আছে। যে অপশানগুলো আমাদের প্রয়োজন আছে সেই সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু যেতে পারি। তো আজকে আমরা যখন আলোচনা করব যে অনলাইনে আমাদের ফিস কত টাকা লাগতে পারে তার একটা হিসেব, তো অনলাইন ফিস ক্যালকুলেটারে আমরা কিন্তু ঢুকে যাব। তার আগে করতে হবে কি, আমাদের যে লগ ইন করতে হবে। লগ ইন করতে গেলে আপনারা এখানে সাইন ইন বা সাইন আপ যে পদ্ধতি আছে, সাইন আপ করার পদ্ধতি খুব সোজা, সেটা খুব বড় কোনো কমপ্লিকেটেড নেই, সুতরাং আপনি নিজেরাই করে নিতে পারবেন। এইবার যাব আমরা লগ ইন করে নিয়ে সেই পদ্ধতি দেখতে। সেই পদ্ধতি দেখুন ইন্টারফেস বা স্ক্রিন যেটা বেরিয়ে এসেছে, সেই স্ক্রিনে কিন্তু আমরা চলে যাব। এইবার দেখুন প্রথমে আছে রিকোয়েস্ট টাইপ এবং প্রথমেই দেখুন লেখা আছে অনলাইন ফিস ক্যালকুলেটর। রিকোয়েস্ট টাইপে আমরা চলে যাব কনভার্সেশনে। এবার আপনি যে জেলায় অবস্থান করেন বা যে জেলায় বাস করেন সেই জেলা আপনি দেবেন, বা যে জেলায় আপনার জমি আছে সেই জেলা আপনি দেবেন। আমি একটা জেলা দিয়ে সিলেক্ট করে নিয়ে এগিয়ে যেতে পারি, সেখানে আমি যে কোনো জেলায় দিতে পারি। আপনি তারপরে দেবেন যে ব্লক, সেই ব্লকটা দিয়ে দেবেন। ব্লকের পরে আপনি যে জেলায় জমিটা আছে সেই মৌজা নাম্বারটা আপনি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আপনি মৌজা নাম্বার দিয়ে দিলেন। এইবার আপনার যে প্লট নাম্বার, সেই প্লট নাম্বারটাও আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। প্লট নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার যে খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বারটাও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এবার যে আপনার কতটুকু জমি আছে, আপনার যতটা জমি আছে ততটাই আপনি দিয়ে ফেলবেন। আমরা একটা মোটামুটি হিসেবের জন্য এখানে দেখুন আমি একটা হিসেব দিলাম, সেখানে ইউনিটস আছে, স্কোয়ার ফিট হতে পারে, 1 কাঠা যদি হয় 720 স্কোয়ার ফিট, মিটার আছে, কাঠা আছে, একর আছে। তো আপনি আপনার খতিয়ানে যে জমিটি আছে বা দাগে যে জমিটি আছে সেই জমির যে পরিমাণ, সেই পরিমাণটা আপনি দিয়ে দেবেন। তারপরে আপনার দিয়ে দেবেন কনভার্সেশন পারপাস। আপনি অ্যাক্টিভিটিস অ্যালাইড টু এগ্রিকালচার, হোমস্টেড, গ্রুপ হাউজিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ইউজ এবং ওয়াটার বডি। আমরা বেশিরভাগ হোমস্টেড মানে বাস্তু করার ক্ষেত্রেই কিন্তু চিন্তাভাবনা করি, এবং ব্যবসায়িক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ইউজের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এই কয়েকটি যে অপশানগুলো আছে ম্যান্ডেটরি, স্টার মার্কটা দেখুন রেড স্টার মার্ক, সেখানে ম্যান্ডেটরি কিন্তু আমাদের ফিল আপ করতেই হবে এবং সেটাকে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর দেখুন সিরিয়াল নাম্বার, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, শেয়ার এবং অপারেশন। সেই অপারেশন দেওয়ার পরেই আপনাকে কিন্তু এবার দেখুন এন্টার ক্যাপচা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এই এন্টার ক্যাপচা মাস্ট, এন্টার ক্যাপচা আমরা দিয়ে দেব CU3IZG। এইবার আমরা কিন্তু ভিউ করব, ভিউ অপশান, যে ভিউ অপশানে ক্লিক করার পর দেখুন ক্যালকুলেট অ্যামাউন্ট অ্যান্ড প্লট শিডিউল স্ট্যাটাস। এই যে দেখুন অ্যামাউন্ট, টোটাল ফিস আমি করেছি হচ্ছে নামা থেকে বাস্তু করতে গেলে সেটা হচ্ছে 4,960 টাকা মোটামুটি একটা আমার অ্যামাউন্ট কিন্তু জমা করতে হবে অনলাইন মারফত। এবং আপনার যে প্লট, ভ্যালিড প্লট শিডিউল থেকে শুরু করে প্লট নাম্বার সবটাই কিন্তু নিচে দেওয়া আছে। এইবার আপনি কিন্তু দেখে নিতে পারলেন যে আপনার কত টাকা লাগছে কনভারসেশন করতে। সেই কনভারসেশন করার যে টাকাটা নিয়ে তারপর আপনি আপনার যে অনলাইন পদ্ধতি কনভারসেশন করার, সেই পদ্ধতির পুরো ভিডিও আমার অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে আমার চ্যানেলে, সেগুলোও দেখে নিতে পারবেন। কনভারসেশন করার পদ্ধতি, কিভাবে কনভারসেশন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, সবটাই কিন্তু আগামীতে আমার নতুন ভিডিও আসবে বা বিগত দিনের যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করলেই দেখে নিতে পারবে। সুতরাং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। পাশাপাশি আবেদন করব আপনাদের কাছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আগামীতে নতুন নতুন জমির উপরে নতুন ভিডিও বা নতুন অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করতে পারবো। এই কয়েকটা কথা বলে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।